জনাব আব্বাস ভাই আমাদের উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই সদস্য সমিতি হিসেবে, আর আমাদের রয়েছে সাইফুল ইসলাম আব্বাস ভাই এবং আমাদের আজকের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সালাম রারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক উনি রয়েছেন। উপস্থিত রয়েছেন আমাদের সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের 10টি ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের আরো কিছু সুধীবৃন্দ আসছেন। সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি তার প্রমাণ হইল 6টা থেকে এই রাত্র 10টা 4টা ঘন্টা এখানে বসে রয়েছি আমরা, এখান থেকে একজনের উঠি নাই। এই যে দলের জায়গা কম দাঁড়াই রয়েছে অনেক 4 ঘন্টা পর্যন্ত। এইটাই হলো আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ, যারা বিশ্বাস করি, দলকে যারা ভালোবাসি তাদের এই নমুনা। আমরা দেখেছি বন্ধুগণ, বিগত 17 বছর অত্যন্ত অন্যায়, নিপীড়ন, জুলুম, নির্যাতন হওয়ার পর আমাদের মধ্য থেকে কোনো বিএনপির লোক আওয়ামী লীগে যোগদান করে না। অথচ আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ আজকে 1টি বছর অতিবাহিত হতে পারে নাই, এর মধ্যে আওয়ামী লীগ যারা করেছে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমাদের বিএনপির মধ্যে ঢুকতে চাচ্ছে। বন্ধুগণ, আমরা মনে রাখবো, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে আমাদের কিন্তু বাংলাদেশে তথা সাউথ এশিয়ার মধ্যে সর্ববৃহত্তর সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের কিন্তু কর্মীর কোনো অভাব নেই, আমাদের ভোটারের কোনো অভাব নেই, শুধু আমাদের ভিতরে অভাব রয়েছে সমন্বয়। আমরা একে অপরের ভিতরে বিরুদ্ধে, নিজেরা নিজেদের বিরুদ্ধে কর্মকাণ্ড করি, নিজেরা নিজেদের বিরুদ্ধে, নিজেরা নিজেদের ভাইদের বিরুদ্ধে সমালোচনা করি, নিজেদের ভিতরে নিজেরা শত্রুতা করি, যার কারণে আমাদের এই সমস্যা। আজকের আলোচনায় চলে আসছে যে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করব, এই যে আমাদের সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব, তাহলে আমাদের সামনের দিকটা সুন্দর হবে। এবং ক্রাইসিস মুহূর্তে যখনই বাংলাদেশ পড়ে তখনই সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসেন, খালেদা জিয়া আসেন, আবার এই মুহূর্তে তারেক রহমান আসতেছেন। এই ক্রাইসিস মুহূর্তগুলো ফেস করে সবসময় বিএনপি। মানুষ যদি ভালো না হতো তাহলে বিএনপিকে ভালোবাসতো না। মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির কর্মকাণ্ডকে ভালোবাসে, তাদের রাজনৈতিকভাবে বিএনপি বিগত দিনে যে শাসন করেছে সেটাকে ভালোবাসে। তো বন্ধুগণ, আজকে আমরা এখানে আসছি, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তিনি দেখেছেন বরিশাল সদর উপজেলার অবস্থা খুবই করুণ। আমরা বিগত সময় 4.5 মাস মাত্র সময় পেয়েছিলাম, তার মধ্যে বরিশালের সর্ববৃহত্তর একটি প্রোগ্রাম আমরা করেছিলাম বরিশাল বিভাগে গণসমাবেশ, যেটা বেলেস পার্কে করেছিলাম। আমরা বরিশাল সদর উপজেলা তৎকালীন দায়িত্ব ছিল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডাক্তার এজেএম জাহিদ, যিনি ম্যাডাম খালেদা জিয়ার ব্যক্তিগতভাবে তার চিকিৎসা করে থাকেন। সেই ভদ্রলোক আমাদের এই দায়িত্বে পাওয়ার জন্য আমাকে বললেন, আমিন ভাই আপনি সদর উপজেলার আহ্বায়ক, আমাদের কিন্তু অবস্থা ভালো না, বরিশাল বিভাগের অন্যান্য জায়গা থেকে কিন্তু লোকজন আসতে দেবে না সরকার। বরিশাল মহানগরের 30টি ওয়ার্ড, এরপরে রয়েছে আপনার 10টি ইউনিয়ন। এই 10টি ইউনিয়নই হলো আমাদের ভরসা। আপনি মিনিমাম 50,000 লোক এই 10টি ইউনিয়ন থেকে নিয়ে আসবেন। আমি কি সেই দিন আপনাদের 10টা ইউনিয়ন থেকে ব্যাপক জনসমর্থন নিয়ে কি আসতে পেরেছিলাম? আপনারা সরকারওয়া ইউনিয়নে নদীর ওপারে যুবদলের আমাদের উজ্জ্বল এবং আমাদের সালাম ভাই তালুকদার ওটা খেলা করে ওখান থেকে লোক নিয়ে আসছে, যেটা আমাদের বাংলাদেশ তথা বিশ্বে ভাইরাল হয়েছিল। এবং 10টি ইউনিয়ন থেকে মানুষ পায়ে হেঁটে, আমাদের করমপুর থেকে দেখেছি পায়ে হেঁটে দীর্ঘ 10 মাইল জায়গা তারা চলে এসেছে, সরকারিয়া থেকে আসছে, সরকার থেকে আসছে, চন্দ্রমোহন, সকল ইউনিয়ন থেকে, জাগ্য থেকে সমস্ত মানুষ আপনার ওখানে চলে আসছে। আমরা মিছিলে মিছিলে আমরা জয় জয়কার করে দিয়েছিলাম সেই দিন। আজকে বন্ধুগণ, অদৃশ্য কারণে আমরা লক্ষ্য করছি যে সে কয়েকদিন পরে আমাদের নাম বাতিল হয়ে যায়। আমরা পরবর্তীতে দেখতে পেরেছি গ্রামের একটা ভাষা আছে, যার লাগিয়া কুয়া খোদে সেই কুয়ায় নিজে পড়ে। আমরা কোনো অপরাধ করি নাই, মাত্র 4.5 মাসের ব্যবধানে আমাদের কমিটিকে ভেঙে দেওয়া হয়েছিল। মানুষের, আমাদের নেতা কর্মীদের সদরের মন বুক ভেঙে গিয়েছিল। আপনারা কোনোদিন দেখেন নাই বরিশাল সদর উপজেলায় কোনো প্রোগ্রামের আগে প্রস্তুতি সভা হয়? আমি যতদিন ছিলাম প্রতিটি প্রোগ্রামের আগে প্রস্তুতি সভা করেছি, আজকেও আপনারা প্রস্তুতি সভা করেছেন। আপনারা তো ইচ্ছা করলে একটা ফোন করে বলতে পারতেন যে অমুক দিন আপনারা আসেন, আপনারা একটা সম্বর্ধনা দেবেন, কিন্তু আপনারা কেন প্রস্তুতি অনুষ্ঠানটা আজকে করলেন? এটা হলো সাংগঠনিক নিয়ম। এই প্রস্তুতি সভায় যারা আসছেন তারা কিন্তু আবার এক একজনের 10
10 জন 20 জনের সাথে আলাপ করবেন, তাতে কিন্তু সংগঠনের ব্যাপকভাবে সংগঠনের কর্মকাণ্ড বৃদ্ধি হবে এবং লোক বেশি হবে। যাই হোক, আমাদেরকে পাকেরগঞ্জে আমরা দেখলাম তৎকালীন সময় সুপার ফাইট দিয়ে নির্বাচন করে কমিটি দেওয়া হইলো, আমাদেরকে একদম বাদ দিয়ে দিল। আমরা যে কেন বাদ পড়লাম, আমাদের অপরাধ কি, সেটা আমরা জানতে পারলাম না। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে আহ্বায়ককে পরবর্তী কমিটির 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক করে। আমার কাছে এটা করা হয়েছে, কিন্তু আমরা জানি আহ্বায়ককে পরবর্তী কমিটির 1 নাম্বার সদস্য করা হয়। গত কিছুদিন আগে ফরম দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছেন ফরিদ উদ্দিন আহমেদ এবং গোলার শহীদুল্লাহ তালুকদার। তারা আমার কাছে ফোন দিয়েছে, আমার নাম্বার আগের নাম্বার পেয়ে, যে চেয়ারম্যান সাহেব আপনাদের সদর উপজেলার আমরা ফরম নিতে চাই, ঢাকা থেকে বলছি, আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে, আপনারা কবে 20 টাকা দামের যে আমাদের সদস্য নবায়ন এবং সদস্য নূতন সদস্য সংগ্রহ ফরমাইটে নেবেন। আমি বললাম ভাই আমি এখন সভাপতি নাই, আহ্বায়ক নাই, আমি এখন 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক। বলে আপনি কি বলেন, আহ্বায়ককে কি কখনো 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক করা যায়? আমরা হ্যাঁ করা যায় না। পৃথিবীতে একটা ইতিহাস হলো বরিশাল সদর, বরিশাল সদরে এটা করা হয়েছে। কেন ভাই, আমি কি করেছিলাম? আমি কি দলের নেতা কর্মীদের সাথে আমার সুসম্পর্ক ছিল না? আমি কি দলের নেতা কর্মীদের সাথে কোনো খারাপ আচরণ করেছি? আমি কি এই দুঃসময় দলকে বেগবান করার জন্য নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু জলাঞ্জলি দিয়া দিন রাত সারাদিন কি দলের পিছনে কাজ করি না? করেছি ভাই। তারপরে এই রেজাল্ট আমাকে দিয়েছে ইন্নাল্লাহা মাস সাবিরিন। আমি বলেছি আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। তারপরে আমাকে দীর্ঘ 2.5 বছর অপেক্ষা করতে হয়েছে। 2.5 বছর পরে গত 14 তারিখ 14 অক্টোবর আমার ব্যক্তিগত জন্মদিন ছিল। আমি ওই দিন ঢাকা গিয়েছি সকালবেলা, আমার ব্যক্তিগত কারণে আমি 3:30টার সময় দেখতে পাই ফেসবুকে যে আমাদের কমিটি পাস হয়েছে। আলহামদুলিল্লাহ, ওই দিন আমার জন্মদিন প্লাস আরেকটা আল্লাহ উপহার দিয়েছেন, এই নতুন কমিটি। কিন্তু এইটা উপহার হিসাবে আমি নেই নাই, আমি নিয়েছি একটা দায়িত্ব হিসাবে। আমি মনে করেছি যে আমার উপরে একটা বিশাল একটা আকাশ সমপরিমাণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, আমার সদস্য সচিব যদি ব্যর্থ হয়, আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক যদি ব্যর্থ হয়, আপনারা সবাই যদি ব্যর্থ হন, তাহলে আবার আমাদের এই পুরান কমিটির মতো আমাদের অবস্থা হবে না। ভুল করলাম? বন্ধুগণ, আমি কাজে বিশ্বাসী, কাজ করতে হবে। এই কমিটির ব্যাপারে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ারের যথেষ্ট ভূমিকা। তার কাছে একদিন চেয়ারম্যান সব জিজ্ঞাসা করছে, আপনার ওখানে আপনার কমিটির কাজ চলতেছে, কারণ আকন কুদ্দুসুর রহমান, তারপরে আমাদের সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক আমাদের মাহবুবুল হক নান্নু, আমাদের এই এলাকার যিনি নির্বাচন করার জন্য আসছেন সেই আলী হায়দার লেলিন, তাদের সম্মিলিত একটা মতামতে সদর উপজেলা আব্দুল্লাহ আল মিন্টুর কাছে গিয়েছে। আব্দুল্লাহ আল মিন্টু আবার সেখান থেকে 156 পৃষ্ঠার একটা বিরাট বলিয়াম, এই বরিশাল সদরের ইতিহাস 2.5 বছরের, সেটা ওখানে জমা হওয়ার পরে সে আবার রেসবিবের কাছে আব্দুল্লাহ আল মিন্টু সাহেব সেই বলিয়াম থেকে একটা চিঠি দিয়েছে যে বরিশাল সদরের এই অবস্থা। তারপরে সেই কাগজ রেসবি আহমেদ সাহেবের কাছে গেছে। রেসবি আহমেদ সাহেব আবার একদিন চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করছেন। একদিন চেয়ারম্যান সাহেব তিনি আবার এই সদর উপজেলার আরেকটা তদন্ত করে তিনি বলেছেন এই কমিটি এই লোক দিয়ে দেন। তো সরওয়ার ভাই যথেষ্ট পরিশ্রম করেছেন, আমাদের এখানে পরিশ্রম করেছেন আমাদের বরিশাল সদরের আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। উনি গত কমিটির 1 নাম্বার সদস্য ছিল, ওনাকে কোনোদিন কোনো কমিটির মিটিংয়ে দাওয়াত দেওয়া হয় না। এই 2.5 বছর উনি একদিনে কোনো দাওয়াত পান না। এটা কি সাংগঠনিক নিয়ম ভাই? সংগঠন কি আমার বাধ্যতা? সংগঠনের গতিতে চলবে। তারপরে আমাদেরকে কাজ করেছেন সেই রেজবি ভাই, তারপরে আমাদের ডাক্তার এজেডএম জাহিদ, তিনি ওই বিষয়টা তার নলেজ আছে, যেহেতু তিনি নির্বাচনী বরিশাল বিভাগ দেখতেছেন, তিনি বলেছেন যে আমি চেয়ারম্যান ছেলে, তাকে কেন বাইরে রাখা হবে? তার অ্যাক্টিভিটিস পারফরম্যান্স আমি দেখেছি, তাকে অনন্ত বিলম্বে দলে ঢুকানো। যাই হোক, তারপরে এখানে আমাদের সালাউদ্দিন সাহেব এখন বর্তমানে আছেন, আরেকজন স্থায়ী কমিটির সদস্য। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আছেন, তিনি ঠাকুরগাঁও গিয়েছিল, তার সাথে আমাদের দেখা হয় না। আমাদের মোট কথা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই বরিশালের কথা জানে। একদিন চেয়ারম্যান সাহেব 2 বার জিজ্ঞেস করছে আব্দুল্লাহ আল মিন্টুর কাছে বরিশাল সদরের কি অবস্থা। মিন্টু সাহেব 2 বারে কিছুই বোঝে না। বরিশাল সদর বলতে তিনি মনে করছেন বরিশাল মহানগর। পরে আমরা তাকে বুঝিয়ে গেছি বরিশাল সদর হলো একটা আলাদা উপজেলা, যেটা 30টা ওয়ার্ড মহানগরের বাইরে অবস্থিত। যেমন বাকেরগঞ্জ একটা উপজেলা, মৌলভী একটা উপজেলা, সেই রকমের বরিশাল সদরও একটা উপজেলা।
ও আচ্ছা ঠিক আছে তাইলে আমি বুঝছি। এরপরে তিনি তদন্ত করে এই অবস্থা দেখেছেন। যাই হোক সম্মানিত বন্ধুগণ, তারা অনেক কাজ করছে আমরা দেখেছি, কিন্তু আমি আমার জীবনে যে কয়টা দিন সামনে পাবো, আমি একটা দিনও সাংগঠনিক প্রোগ্রাম ছাড়া আমি থাকতে চাই না। কিভাবে বলতে চাই না? প্রথম 14 তারিখ আমরা কমিটি পেয়েছি, 15 তারিখ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজারে আমরা সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়িয়া দোয়া মোনাজাত করিয়া পুষ্পস্তবক অর্পণ করে আসছি। সেই দিনকার প্রোগ্রাম বাংলাদেশের ইতিহাসে কোনো উপজেলা শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজারে ফুল দেয় না, কমিটি পাইলে জেলা পর্যন্ত কমিটি দেয়। সেদিক দিয়ে আমরা বরিশাল সদর ভাগ্যবান যে আমরা একটা উপজেলা কমিটি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে সুযোগ পেয়েছি। এরপরে আসেন 16 তারিখ। 16 তারিখ কালকে আমরা এখানে আসলাম। কালকেও কিন্তু আমাদের বিশাল প্রোগ্রাম হয়েছে। বরিশালে ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম হয়েছে, যে একটা উপজেলায় সম্বর্ধনা না, শুধু আমরা আসছি এই খবর পাই আপনারা যে আমাদেরকে ফুলের শুভেচ্ছা জানাইছেন, সেটা একটা বিরাট একটা বিরল দৃষ্টান্ত। সেটা গেল গতকালকে। আজকে করলাম আমরা এই প্রস্তুতি সভা 18 তারিখ 17 তারিখ। কালকে আবার আমরা 2-3 জন রোগী আছে আমাদের সদর উপজেলার, তাদেরকে দেখতে যাব এবং একটা মাদ্রাসা ভিজিট করব। পরশু দিন আপনাদের এই প্রোগ্রাম। এর পরের দিন আমরা কালকে 31 দফার ছাপাইতে দেব ফরম। এই আমরা সদর উপজেলার মাধ্যমে আপনাদের প্রতিটি ইউনিয়নে আমরা দিয়ে দেব, সেখানে বিতরণ করবেন। এবং আমাদের ঢাকাতে আমি কথা বলেছি, সে বলেছে যে বলিউদ্দিন আহমেদ এবং শহীদুল্লাহ তালুকদার আপনাদের ফরম কিরকম লাগবে সেটা দেখেন। আমরা বলেছি যে বিগত কমিটির কাছে ফরম আমাদের আছে, তাদের সাথে আমরা সমন্বয় করিয়ে কাজ করব। কারণ বিগত কমিটিতে আমরা দেখেছি অনেক জায়গায় আমাদের ভুল ত্রুটি হয়েছে। আমরা বিএনপি করি সবাই, তার মধ্যে আপনার সাথে আমার সাথে পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হতে পারে। সেই জন্য আমরা দল থেকে আপনাকে পুরো বাদ দিয়ে দেবো। আপনার নামে 1 ডজন মামলা, আপনি 3 বার জেল খাটছেন, আপনি গত কমিটিতে স্থানই পান না, এটা আছে না ভাই? আবার দেখা গেছে যে জীবনেও বিএনপি করে নাই, যে জীবনেও বিএনপি করে না, 23 সালে তার নাম আসছে সে অমুক ওয়ার্ডের সভাপতি, অমুক ইউনিয়নের সে অমুক ভাইটাল পোস্ট, সে জীবনে কোনোদিন বিএনপি করে না, জীবনে ধানের শীষের স্লোগান দেয় নাই। আবার আছে গত নির্বাচনে 21 সালের নির্বাচনে নৌকা মার্কা গলায় ঝুলান, এক ঝুলান, সে ওয়ার্ডের সেক্রেটারি। কেউ আছে ইউনিয়নে শেখ হাসিনা 74তম 75তম জন্মদিনের কেক কাটতে খায়, সে হইল আমরা দেখছি ইউনিয়নের সিনিয়র সহসভাপতি। আবার কাউকে দেখছি আমরা 7 মার্চের ভাষণের জন্য যে অনুষ্ঠান করা হয়েছে, সেখানে ব্যানার ধরিয়া এই ব্যানার লইয়ে সামনে যাইতে আছে শেখ হাসিনার ছবি, শেখ মুজিবের ছবি, এই হলো আঁকতে আছে, হারা হইল সভাপতি। আমি এগুলা নাম বলতে চাই না, এগুলো আপনারা দেখবেন, আপনার এটা আছে। কিন্তু এরাই আবার বলে, এই যে যারা আপনারা বলে, তখন আমার কথা মনে পড়ে যায় যে পকেট মার সবাই আগে দৌড় দিয়ে যায়, ওই পকেট মারতে পকেট মারতে পকেট মারতে, অথচ নিজেই পকেট মার। তারা এই সব পদ পাইয়া এখন তারা বলে যে ফ্যাসিস্টরা আমরা নিব না। আবার আমরা যারা 28টা মামলা খাইলাম, 4 বার জেল খাটলাম, একটা গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান করেও বিএনপি করলাম, আমাকে বলে যে এরা কবে আইছে। আমরা 3 সালে মুজিবুর রহমান সরোয়ারের ভালোবাসায় সালাম ভাই 25 তারিখ জানুয়ারি সরবনাইবির আওয়ামী লীগের সাথে মিলে ওনারে হারাই দিল। সেই দিন করাপুরি হইল সরার ভাই আমার জনসভায় বক্তব্য দিতেছে, আমার 28 তারিখ নির্বাচন। তো আমার জনসভায় বক্তব্য দিতেছে, সেই সন্ধ্যার সময় শুনেছে সালাম ভাই হারিয়ে গেছে 2003 সাল, আজকে থেকে 22 বছর। তাহলে সরার ভাই যদি আমাকে ভালো না বাসতো, আমার সেই ইউনিয়ন কমিটিতে যাই আমাকে চেয়ারম্যান হিসাবে পরিচয় করাই দিত সবাই বলতো। সেই দিন দুপুরে আমাদের ওখানে খাওয়া দাওয়া করিয়া সে বিকেলে ভাষণ দিয়া মিটিং শেষ করে চলে আসলো। এই সরার ভাই, তারপর থেকে তার সাথে আমার সাথে সম্পর্ক। এই তার আগে 2001 সালের নির্বাচনে আমার বিশাল ভূমিকা, সে সময় সেরকম ভালো সম্পর্ক ছিল না।